হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়া অ্যামেজিং ডায়েরি। কেমন আছো তোমরা সবাই? সুন্দরবনের পার্ট 1-2 শেয়ার করেছি ভিডিও, এবার কিন্তু পার্ট 3 নিয়ে চলে এসেছে আর খুব তাড়াতাড়ি কিন্তু পার্ট 4ও তোমরা দেখতে পাবে। এবার দেখো লঞ্চে তো উঠেই পড়েছি। তোমাদেরকে আগের আমি পার্ট 2 ভিডিওতে বলেছিলাম যে আমরা ঝড়খালি গ্রামে গেছিলাম, সেখান থেকে ফেরার পরেই কিন্তু এই ভিডিওটা পার্ট 3। এবার দেখো সুন্দরবনে যে এত ঘুরেছি ঝড়খালি গ্রামে, তারপরে দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা কিন্তু আমাদের লঞ্চেই ছিল। যেহেতু লঞ্চেই সারাটা দিন থাকবো, তো লঞ্চেই খাওয়া দাওয়াটা হবে। সেই মতন ডে 1-এর কিন্তু প্রথম দিনের দুপুরের খাবারটা কিন্তু জমিয়ে খেয়েছি। আর দুপুরের খাবারের মেনুতে কিন্তু প্রথমেই দিয়েছিল ভাত, তার সাথে ছিল ডাল আর আমুদি মাছ ভাজা। হ্যাঁ, তোমরা কিন্তু অনেক ভিডিওতে দেখতে পাবে যে সুন্দরবনে অনেক ব্লগে কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো আমাদের অন্য সময় হয়তো আমুদি মাছ ভাজাটা নর্মাল দেবে হয়তো খাওয়ার জন্য স্ন্যাক্স হিসেবে, কিন্তু এখানে কিন্তু ভাতের সাথেই দিয়েছিল। তবে বিশ্বাস করো এত ভালো খেতে লেগেছে গাইজ, সিরিয়াসলি বলছি, আমুদি মাছ ভাজাটা না খুব ভালো ছিল খেতে। আর তারপরে দিয়েছিল এঁচোড় চিংড়ি। যদিও বা আমি এঁচোড় চিংড়ি খুব একটা খাই না, তবে সেদিন কিন্তু দারুণ খেয়েছিলাম, খুব ভালো ছিল এঁচোড় চিংড়িটা। আর তারপরে সাথে দিয়েছিল কিন্তু মাটন। কে কে খেতে ভালোবাসো বলো? তবে বিশ্বাস করে অনেস্টলি বলছি গাইজ, মাটনটা না এত ভালো ছিল, মানে একদম পিওর, একদম রেয়াজি খাসি বলতে পারো। বেশ ভালো খেয়েছি। আর মাটনে আবার সবার পাতে চর্বি পড়েছিল। আমি চর্বি খেতে বেশ ভালোবাসি ঠিকই, কিন্তু সবাই তো আর পছন্দ করে না। সেই মতন কিন্তু ম্যাক্সিমাম লোকের পাতেই কিন্তু চর্বি পড়েছিল, সেটা নিয়ে সবাই একটু বিরক্তই ছিল, কিন্তু আমি বেশ এনজয় করে খেয়েছি। আর তারপরে ছিল চাটনি আর পাঁপড়। সুন্দরবনের পাখিরালয় যেখানে আর কি মার্কেট, সেখানে আছি আর তোমাদেরকে পুরো মার্কেটটা ঘুরে দেখাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। ঠিক আছে, আমাদের সবার জন্য কিন্তু পাখিরালয় গ্রামেই কিন্তু রাত্রিটুকু থাকার ব্যবস্থা করা হয়েছিল। আর সেই মতন কিন্তু ওখানকার মার্কেটে আমরা চলে গেছিলাম কিন্তু স্নান টান করে একদম ফ্রেশ হয়ে। আর আমি ওখানে গিয়ে একদম এত ঠান্ডা ছিল তা সত্ত্বেও কিন্তু আমি স্নান করেছি, কারণ এত শরীরটা খারাপ লাগছিল এসে। তো আমি একদম ফ্রেশ হয়ে আমাদের বাড়ির সবাইকে নিয়ে, মানে আমরা যারা যারা গেছিলাম আর কি, আর তার সাথে তো আরও অনেক টুরিস্ট যারা ছিল, তাদের সাথে তো নতুন নতুন আননোন পার্সন, সবার সাথে খুব ভালো পরিচয় হয়েছে। আর এই যে দোকানটা দেখছো, এটা যে আমাদের একদম হোটেল ছিল, হোটেলের কিন্তু একদম পাশেই এই দোকানটা ছিল। মানে অনেকটা বড় মার্কেট, তোমরা আমার ভিডিওতে এখন দেখতেই পাবে। আমি তোমাদের পুরো মার্কেটটাই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে। আর মা এদিকে দেখছিল কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ, সব রকমের, মানে বেশি বলতে পারো ব্যাগের কালেকশান, কাঠের কালেকশানটাই কিন্তু প্রচুর পরিমাণে ছিল। আর এদিকে আবার দাদু দিদারাও সবাই হেঁটে হেঁটে আসছে, এরাও সবাই ফ্রেশ হয়ে গেছে। আর ফ্রেশ হয়েও কিন্তু আমাদের খুব খিদেও লেগেছিলো, তো আমরা এদিকে কিন্তু একটু চাটার খোঁজ করছিলাম যে চা কোথায় পাবো। এখানে বেশিরভাগই খাবারের দোকানের থেকে না জিনিসপত্র কেনাকাটার, মানে শপিং করার জিনিসই বেশি। ফ্যামিলি আমরা রেডি, আর আমরা বেরিয়েছি এখন কেনাকাটা করতে। ঠিক আছে, দেখি কি পছন্দ হয়, কি কিনি, সবার জন্য টুকটাক কিছু কিনবো। চলে যাচ্ছি, চলো। জিনিসপত্র তো অনেকই কিনেছি, কিন্তু তার সাথে তো কিছু খেতেও হবে, যেহেতু এতটা পরিমাণে সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকটা জার্নি হয়েছে, দিয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া হয়েছিল না, তাই এই একটা দোকান পেয়ে গেছিলাম। আর এই দাদুকে বলছিলাম যে একটু হাই করে দাও। দাদু আর দিদা এখানে হাই করছিল, এদিকে আর মা ছিল, আমার দিদা ছিল। তো সবার জন্যই কিন্তু চা নেওয়া হচ্ছিলো, আর আমি যেহেতু দুধ চা খাই না, তো আমি একটা লিকার চা নিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার চুলটা এত ভেজা ছিল, তাই চুল টুল ঠিক করছিলাম। এদিকে দেখছিলাম যে মানে এত ঠান্ডা লাগছিলো, কিন্তু ঠান্ডার মধ্যেও না স্নান আমাকে করতেই হতো। ওখানকার জল যেন বরফ আর কি, যদিও ওখানে গিজার ছিল না। আর তারপরে কিন্তু এই চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, প্রচুর জিনিস ছিল কেনার। আর কিনেওছি আমি অনেক কিছু, আমি আমার নিজের জন্য কিনেছি, কিন্তু বেশিরভাগই না সবই কাঠের জিনিসপত্র। ওখানে কেনাকাটা শেষে ফিরে এসে তাড়াহুড়ো করে ফিরছিলাম ঠিক এই দৃশ্যটাই দেখবো বলে। দেখতে থাকো।
শেষ হয়েছিল কিন্তু সুন্দরবনে আমাদের প্রথম দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।